দেখুন বন্ধুরা, আমার মাছের ঝালটা কত সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে সবাই পাশ বালিশ দিয়ে শুয়ে আছে। নমস্কার বন্ধুরা, আজকে এই ছোট মাছের ঝাল বানিয়ে দেখাবো। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে ভেজে নেবো একে একে। মাছগুলো আমি ভেজে নেবো। সর্ষে আমি শিলে বেটে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি দিয়ে দেবো। আমি কয়েকটা ভেন্ডি দিয়ে রান্না করব। ভেন্ডি বা অনেকে ঢ্যাঁড়সও বলে। আমি এই ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝালটা রান্না করব। আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। একটুকু হলুদ, তৈরি মতো হালকা করে একটু লবণ দিলাম। ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। বানাতে গেলে আমি পেঁয়াজ কুচি, একটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিলে রান্নাটা ভালো হয়। আমার এই মাছ ভাজা তেলটাতে আমি রান্না করব। তেল অল্প আছে, আর একটুকু দিতে হবে। তেলটা একটু গরম হোক, কড়াইটা ঠান্ডা হয়ে গিয়েছে। 5 ফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ বাটা, আদা বাটা আমি এগুলো হাতেই বাটলাম, কারণ কারেন্ট নেই যে মিক্সিতে বাটবো। লঙ্কাতে যা ফুটবে বাবু বাবু, তাও ফাটিয়ে দিয়েছি, তবু ফুটছে। আমি একসাথেই দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, আদা বাটা এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম শিলে, এটাতে আমি এইভাবে দিয়ে দেবো। আমি ছেঁকে, আলাদাভাবে ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। খোসাগুলো অনেকে ভালোবাসা। সর্ষে বাটার এই চিকুলিটা ফেলে দেবো। আমি প্রয়োজন মতো লবণটাও দিয়ে দিচ্ছি। যে ঢ্যাঁড়সগুলো ছিল, ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সে একটু লবণ দেওয়া আছে। ফুটে এলে তারপরে মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি।
হয়ে গিয়েছে আমার মাছের সর্ষে ঝালটা। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝালদাটা কত সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে সবাই পাশ বালিশ দিয়ে শুয়ে আছে।